नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम तहर्रू लैलतल क़द्र फ़िल वित्र मिन अश्रिल आखिर मिन रमज़ान। প্রিয় দেশবাসী, আজকে ইচ্ছা করেছি শবে কদর নিয়ে কিছুটা কথা বলার জন্য। শবে কদর এটা হলো ফার্সি শব্দ। সব আরবিতে বলে লাইলাতুল কদর, ফার্সিতে বলে শবে কদর, বাংলাতে বলে কদরের রাত্রি, মহিমান্বিত রাত্রি। ভাই, প্রিয় দেশবাসী, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। হাজারো লাখো কোটি অগণিত শুকরিয়া জি আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। শুধু তাই না, মানুষ হিসাবে সৃষ্টি করার পরে আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন। শুধু তাই না, আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে ঈমানের মতো দৌলত দিয়ে আল্লাহ হাবিব সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্যে অতীতের নবী রাসূলগণ পর্যন্ত আফসোস করেছেন, আকাঙ্ক্ষা করেছেন। শবে কদর, এই কদরের রাত্রি, মহিমান্বিত রাত্রি, এটা একমাত্র উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য। আল্লাহ এমন ফজিলতওয়ালা গুরুত্বপূর্ণ রাত্রি অতীতের কোন নবী রাসূলের উম্মতকে দান করেন নাই। আসুন এই শবে কদর সম্পর্কে আমরা জানতাম, এই রাতের পরিচয় কি, এই রাতের গুণাগুণ কি। সূরা কদরের মধ্যে আল্লাহ এই রাতের 7টা গুণ আলোচনা করেছেন এবং নবীজির অনেকগুলি হাদিসেই শবে কদরের ফজিলত আর গুণ নিয়ে আলোচনা করেছেন। এই 30 নম্বর পারা সূরাতুল কদরে এই রাত্রির 7টা পরিচয় দিয়েছেন, 7টা গুণ আলোচনা করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই আয়াতে শবে কদরের একটা গুণ, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই দুই আয়াতে শবে কদরের আরেকটা গুণ আলোচনা করেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই আয়াতে আল্লাহ শবে কদরের আরেকটা গুণ আলোচনা করেছেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াতে শবে কদরের আরেকটা গুণ, সিফাত আলোচনা করেছে। তাইলে এই সূরাতে আল্লাহ শবে কদরের 7টা গুণ আলোচনা করেছেন।
আজকে আমরা শুধু প্রথম গুণটা, একটা গুণ নিয়েই সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রথম আয়াতে প্রথম নম্বর গুণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন 30 নম্বর পারা সূরাতুল কদরের 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমি আল্লাহ লাইলাতুল কদর, শবে কদরে আমার কোরআনকে নাজিল করেছি। কথাটার উপর বিশাল একটি প্রশ্ন। এই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন শবে কদরে নাজিল করেছেন, একটা রাতে কোরআনকে নাজিল করেছেন। আর এক আয়াতে আল্লাহ বলেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা আয়াত নম্বর 185। এই আয়াতে আল্লাহ বলেন আমি কোরআনকে রমজানের মাসে নাজিল করেছি। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেছেন কোরআন 30 পারার কোরআন আমি নবীর কাছে ক্রমে ক্রমে 23 বৎসরে আমার কাছে আল্লাহ নাজিল করেছে। কথা তো 3 জাতের হয়ে গেল। আজকের আয়াতে ফাইলাম কোরআন নাজিল করছেন এক রাতে শবে কদর, আর এক আয়াতে ফাইলাম কোরআন নাজিল করেছেন 1 মাসে, সেইটা হলো রমজানের মাস। আর নবীজির কথায় ফাইলাম কোরআন নাজিল হয়েছে 23টি বৎসর। হে প্রিয় দেশবাসী, কোরআন এমন একখান কিতাব, আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও মহান। বলা হয়েছে কোরআনে 114খানা সূরার মধ্যে যে কোনো একখান সূরার ইলম অতীতের সমস্ত আসমানি কিতাবের ইলম থেকেও পরিমাণে বেশি হবে। এই কোরআন নাজিল আল্লাহ করেছেন বিশ্ব নবীর কাছে। এক আয়াতে আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিগাম মিন খাশিয়াতিল্লাহ। 28 নম্বর পারা সূরা হাসর আয়াত নম্বর 21। আল্লাহ বলেন আমার এই কোরআন যদি আমি কোনো শক্ত মাটির পাহাড়ের মধ্যে নাজিল করতাম, সেই ওহির ভারে এবং আমি আল্লাহর ভয়েতে পাহাড় কানি দশিয়া যাইত, বিদীর্ণ হইয়া যাইত। আল্লাহ আলী কোরআন ওহির মাধ্যমে নাজিল করেছেন। সেই কোরআন, সেই ওহি এত বাড়ি, নবীজির উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতেন, পাহাড় ভেঙ্গে জোড়া জোড়া হইয়া যেত। ওহি এত বাড়ি ছিল। এক সময়ে সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন। বুখারী শরীফের প্রথম দিকে আছে কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আপনার কাছে ওহী কিভাবে নাজিল হয়? নবী বললেন আহিয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসি ওয়া হুয়া আসাদ্দুহু আলাইহি। বুখারী
জিল নম্বর 1 হাদিস নম্বর 2। নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, ওহী নাজিল হওয়ার বেশ কয়েকটা নিয়ম ছিল। তোর মধ্যে একটা ছিল সলসলাতুল জরস। সাদা পাথরে শিকল টানলে যেমন একটা আওয়াজ করে, এমনভাবে একটা আওয়াজের মাধ্যমে আমার কাছে ওহী নাজিল হওয়ার একটা নিয়ম ছিল। এই নিয়মটা সবচাইতে বাড়ি ছিল। আসলে যত নিয়মেই নবীজির কাছে ওহী নাজিল হইত সবটাই বাড়ি ছিল, বিশেষ করে সলসলাতুল জরসটা অনেক বাড়ি ছিল। প্রিয় দেশবাসী, নবীর কাছে ওহী এত ভারী লাগতো। নবীজি কি আপনি আমাদের মতো দুর্বল ছিলেন? না না, নবীজি নিজের জবানে বলেছেন, হে আমার উম্মত, আমার উম্মতের বীর বাহাদুর 4000 পুরুষের গায়ে শক্তি যতটুক, একা আমি আল্লাহর হাবিবের কাছে শক্তি হইল ততটুক। এতটুক শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ নবী বলেন, ওহীর মতো এত ভারী কোনো জিনিস আমি নবীর কাছে লাগে নাই। সুতরাং এই মহাগ্রন্থ আল কোরআন, এই আল্লাহর মহান বাণী, তার ঠিকানা কোথায়? এক আয়াতে আল্লাহ বলেন, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। 30 নম্বর পারা, সূরাতুল বুরুজ। এই সূরার শেষ 2খান আয়াত 21 এবং 22। এই আয়াতে আল্লাহ কোরআনের ঠিকানা বলেছেন লৌহে মাহফুজ। সিদরাতুল মুনতাহারও উর্দে লৌহে মাহফুজ। আগে কোরআনকে লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে আনার দরকার। নিচের আকাশে আনতে পারলে সেই নিচের আকাশ থেকে ধীরে ধীরে প্রয়োজন মোতাবিক নবীজির কাছে আসুন। তাইলে আগে কোরআনকে লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে আনতে হবে। আনবেন যে দিনে আনবেন না রাতে আনবেন? দিনের ফজিলত থেকে রাতের ফজিলত বেশি। এজন্যই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্তই হলো রাতে আর 2 ওয়াক্ত হলো দিনে। দিনের নফল নামাজ, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ থেকে রাতের তাহাজ্জুদের নামাজের ফজিলত, গুরুত্ব অনেক বেশি। এজন্যই আল্লাহর হাবিবের মেরাজকে দিনের বেলায় না করাইয়া রাতেতে করাইয়াছিলেন। সুতরাং কোরআনকে লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে আনতে হলে কোনো দিনে তাকে গ্রহণ করতে পারবে দূরের কথা, দিন থেকে রাতের ফজিলত বেশি। অথচ কোন রাতেরও এত ক্ষমতা নেই যে এই মহাগ্রন্থ আল কোরআনকে লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে আনবি। এজন্যে আল্লাহ ফজিলতওয়ালা, বহু গুণওয়ালা একখান রাত্রি আল্লাহ তৈরি করলেন, যার নাম লাইলাতুল কদর, শবে কদর, কদরের রাত্রি, মহিমান্বিত রাত্রি। এখন এই রাতকে কোন মাসে দিবে? এত গুরুত্বপূর্ণ, এত বড় ফজিলতওয়ালা রাত্রি কোন মাসে গ্রহণ করার মতো শক্তি দেয় আল্লাহ। এজন্যে রমজানের মাস দেখে বহু ফজিলতওয়ালা মাস, শক্তিশালী মাস। আর আল্লাহর বান্দাদেরকে এই মাসে রোজা রাখার জন্য আদেশ করলেন। এই মাসে এতটুক শক্তি আসে, এই মাসের রাতে
শবে কদর কি গ্রহণ করতে পারে। প্রিয় দেশবাসী, সেই কথাটাই আল্লাহ বলেন, আমি শবে কদরে কোরআনকে নাজিল করেছি এক রাতে। বলতে সমস্ত কোরআন, 30 পারার কোরআন, 114 খানা সূরার কোরআন আল্লাহ শবে কদরে এক রাতে লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে নাজিল করলেন। ভাই, রমজানের মাসে নাজিল করছেন এক মাসে, বলতে রমজানের মাসে নাজিল করেছেন বলতে রমজানের মাসের একটা রাতে শবে কদর, সেই শবে কদরে আল্লাহ লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে কোরআনকে নাজিল করলেন। তাইলে এক রাতে নাজিল হইছে বলতে শবে কদর, আর এক মাসে নাজিল হইছে বলতে এই শবে কদরটাকে যেই মাসে গ্রহণ করতে পারছে রমজানের মাস, রমজানের মাসে নাজিল করেছেন বলতে রমজানের মাসের এক রাত শবে কদরে লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে কোরআনকে নাজিল করেছেন। যেমনভাবে একটা বিমান ল্যান্ড করার জন্যে বিমানবন্দরের প্রয়োজন, তেমনভাবে শবে কদরকে রাখার জন্যে একটা বিমানবন্দরের দরকার, একটা মাসের দরকার, সেইটা হলো রমজানের মাস। তাইলে কথা পরিষ্কার, আমরা শবে কদরের একটা গুণ পাইলাম। সূরাতুল কদরের 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ আমার কোরআনকে শবে কদরে নাজিল করলাম। শবে কদরের একটা গুণ, ওই রাতে আল্লাহ লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে কোরআনকে নাজিল করলেন। এখন আসুন আমার ভাই, এই সূরাতে আল্লাহ শবে কদরের 7টা গুণ আলোচনা করছেন এবং নবীজির অনেকগুলি হাদিস। আজকে সংক্ষিপ্ত আলোচনার জন্যে আমরা শুধু শবে কদরের একটা পরিচয়, একটা গুণ আলোচনা করলাম। এই রাতে আল্লাহ 30 পারার কোরআনকে লৌহে মাহফুজ থেকে শবে কদরের রাতে নিচের আকাশে নাজিল করেছেন। এখন আসুন, এই রাত্রিটা কবে? এক হাদিসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من عشر الأواخر من رمضان। নবীজি বলেন, শবে কদর রমজানের শেষ 10 রাতের বেজুর রাতের কোনো এক রাতে হইতে পারে। প্রতি বৎসর নির্ধারিত এক রাতে নয়, বৎসরে আবার পরিবর্তন হতে পারে। শেষ 10 রাতের বেজুর রাতি 5টা হয়, 21 নম্বর রাতি, 23 নম্বর রাতি, 25 নম্বর রাতি, 27 নম্বর রাতি, 29 নম্বর রাতি। সুতরাং এই 5টি রাত্রির মধ্যে যে কোনো একটা রাতে হইতে পারে। প্রতি বৎসর নির্ধারিত 1 তারিখে নয়, বৎসরে বৎসরে আবার পরিবর্তন হতে পারে। সংক্ষিপ্ত কথা, প্রিয় দেশবাসী, আমরা মুসলমান নারী পুরুষ, আমরা শবে কদরে এদেশের মানুষ চায় কিছু আমল করত। আমরা আমল করতে গিয়া আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় 1 নম্বর, রোজা তো রাখতেই হবে। 2 নম্বর, এই রাতের 3টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ভাই, এই 3 ওয়াক্ত নামাজ থেকে যদি কোনো একত্রের নামাজ কোনো ব্যক্তির ছুইটা যায়, পড়ে না, সারা রাত্রে নফল নামাজে কপাল দিয়া সজিদায় টাক্কর দিয়া কোনো লাভ হবে না।
এই তীর্থ নামাজ খেয়ে জামাতের সাথে পড়তে হবে। যেমনভাবে মাছ ধরতে আগে বাদ দিতে হয়, এরপরে পানি শুকাইয়া মাছ ধরতে হয়। যদি আপনি বাদই না দেন আর পানি সিঁচতে থাকেন, না শুকাইব পানি, না ধরতে পারবেন মাছ। তেমনভাবে 3 ওয়াক্ত নামাজ ধরেন মাছ ধরার জন্যে, সবে কদর ধরার জন্যে আপনি বাদ দিলেন। এখন আপনি পানি শুকান, মাছ ধরতে থাকেন। 3 নম্বর আমল, আপনি বেশি বেশি 2 রাকাত করে নফল নামাজ আদায় করেন। সবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই, 2 রাকাত করে আপনি নফল নামাজ আদায় করেন। যেমনি অন্যান্য মাসে অন্যান্য রাতে আমরা নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, সেইভাবে পড়ে। এই রাত্রে যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, বিশেষ করে তওবা করেন। কারণ অন্যান্য রাত্রির তওবা থেকে এই রাত্রির তওবা আল্লাহ কবুল করেন বেশি। বর্জনীয় কি? 1 নম্বরে কোনো নাজায়েজ হারাম কাজ করা যাবে না। ভাই, ছোট্ট একটা ঘটনা শুনছিলাম। এক প্রেমিক আর এক প্রেমিকা শবে-বরাতের গভীর রাতে এক রাস্তার বুড়ে নীরবে 2 জন বৈশা রয়েছে। সবে কদর আইলে গার্জেনরাও ছেলে মেয়েদের এত খবর রাখে না, কয় আজকে সবে কদর। এক লোক এই 2 জনের কাছে আইসা কয়, হে তোমরা দুটো এখানে কি? এরা বইলে সে, ভাই আমরা সব বরাইতের লোক, ভাই আমরা সব বরাইতের লোক, সব বরাইতের লোক। সব বরাত কি প্রেম করার রাতি? সাবধান। বর্জনীয় 1 বললাম, বর্জনীয় 2, সারা রাত মাইক বাজাইবেন না। সারা রাত মাইক বাজাইয়া ওয়াজ করলেন, তা আমল করতেন কোন সময়? এক লোকের বাড়ির পাশে একটা খাল, তার মধ্যে পানি। এই খালে দিয়া সকাল থেকে বড় বড় মাছ দেওয়া শুরু হয়েছে। লোকটা মানুষকে ডাইকাই না, খালি দেখায়, দেখো আমার বাড়ির সামনের খাল দিয়ে এত মাছ যাইতেছে। এই বাহাদুরি করে আর লোকজনকে দেখায়, অথচ মাছ একটাও ধরে না। যখন মাগরিবের আজান হইছে, আর তো মাছ একটাও যায় না। তো তুমিও সারা রাত্রে খালি মাইক বাজাইয়া ওয়াজই করবে, ধরলে না তো। বর্জনীয় আরেকটা জিনিস হলো, আমরা খালি 27 রাইতে সবে কদর পালন করি, 5 রাইতে পালন করতে হবে। এর ফলে 27 রাতে মসজিদের মধ্যে লাইটিং কইরা চকচক জকজক, এদিকে কোনো আয়াতে, কোনো হাদিসে, কোনো বুজুর্গে করেছেন? মসজিদ আল্লাহর ঘর, এদিকে কমিউনিটি সেন্টার, এইটাকে তুমি লাইটিং দিয়ে সাজাইবা কেন? অপচয়। সুতরাং করণীয় কিছু বললাম, বর্জনীয় কিছু বললাম। সবে কদরের আজকের মতো একটা গুণ, একটা পরিচয় বললাম। আল্লাহ তুমি আমরা সবাইকে সবে কদর ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল